হ্যালো গাইজ, আজকে আমি করছি হোয়াট আই ডু ইন আ ডে। সো গাইজ, আজকে আমি যাব আঁকতে। তো আমি কি পরবো টরবো সব দেখাবো। দাঁড়াও জাস্ট দেখতে থাকো, পেয়ে যাবে। সো গাইজ, আমি লেগিংসটা পরবো আর এই টপটা পরবো। কি কিউটটা টপটা, সত্যি খুব কিউট। এটা আমি থেকে গিয়েছিলাম, ভুলে গেছি। আর এই সোয়েটারটা পরবো। সো গাইজ, আমি পরে নিয়েছি। সো দেখো কেমন লাগছি। আমি না ভালো করে দেখাতে পারছি না, কারণ এটা ফ্রন্ট ক্যামেরায় আছে, ভালো করে আমি দেখাতে পারছি না। সো দেখো, এবারে তোমরা দেখতে পারো নাকি। আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো। ওকে, আমি এখন ড্রয়িং ক্লাস করতে বেরাবো। আমি রেডি, আমি পুরোটাই রেডি। জাস্ট বাথরুম যাবো অ্যান্ড জুতো পরে বেরিয়ে পড়বো। আর কিছুই না গাইজ, আর কিছুই না। ওকে বাই, এসে দেখা হচ্ছে। গাইজ আমি বেরাচ্ছি, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গাইজ। আরে মজা করছি না, আমি আঁকতে যাচ্ছি স্কেচ অ্যান্ড আর্ট। ওকে বাই বাই, এসে দেখা হচ্ছে। বাই গাইস, চলে এসছি। হাতে অনেক কিছুই দেখতে পাচ্ছ হয়তো। জুতো খুলে তাড়াতাড়ি তোমাদের দেখাই কি কি এনেছি। সো গাইস, চলে এসছি আমি। সো এবার তো আমি তাড়াতাড়ি করে ড্রয়িংটা দেখাবো, আমি কি এঁকেছি আর কি না এঁকেছি। সো দেখতে থাকো। এইটা আমি কিনেছি ওখান থেকেই, ওটা বেসিক্যালি একটা দোকান, তো ওখান থেকে আমি কিনেছি এটা। কারণ আমার যে বোর্ডটা না, ওটা খুব ছোটো হতো অ্যান্ড ওটাতে আমার কপি ধরতো না, দ্যাটস ওয়াই আমাকে এটা কিনতে হয়েছে। এবারে খোলাখুলি দেখতে থাকো। এইটা না আমার খুব বাজে লেগেছে, কারণ ও না জানতো যে ওই কপিটা আমি কখনো আঁকি না, ওটা হচ্ছে আমার পেন্সিল স্কেচ বুক। তো কিন্তু ওটাই বের করলো, মানে ওর উপরে যে রাগ হচ্ছিল না আমার, বলে বোঝাতে পারবো না। তো এইটা এঁকেছি আমি গাইস, তোমাদের কেমন লাগছে আঁকাটা। আর আর এখানে যেন আমার আম্মু বলছিল আমাকে যে ধাত এটা স্যার আঁকা, স্যার আঁকি, স্যার এঁকেছে না। তো ওকে বাই।